আমি যে ওয়াজ করতে শুধু আমিই করছি, আল্লাহ কি করে নাই? আল্লাহ বলছে ওয়াকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর তুমি টাফা কি করছো? বাপ মা মরে গেছে, খুশি হয়ে পিকনিক করতেছে। আমি চিন্তা করলাম, আমি হিসাব করলাম, ও যে টাকা খরচ করে মানুষকে খাওয়াইছে, ওই টাকা দিয়ে যদি ওর বাপ মায়ের চিকিৎসা করতো আরো 2 বছর বেশি বাঁচত। কথা কন না কে কি মুরব্বী, কথা ঠিক আছে নি? এবার বলো, যারা বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, আমরা তাদের দাওয়াত চাই না। আর আমি তো ওপেনে বলি, তোরা যেন আমার দাওয়াত দিস না, যদি দাওয়াত দেশ জুতো দেবে রে। কি কথা ঠিক আছে নি? এবার আপনারা বলেন, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? বাপ মায়ের ভাত দেওয়ার দরকার আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? এই মুরব্বী ওর চাইছে গা, আবার দিনে সকালবেলা কইও না যে হুজুর দোয়ার বিরোধিতা করছে। আমি কি বিরোধিতা করছি? আমার কথা হলো, বাপ মায়ের যারা বাদ দেয় না তাদের অনুষ্ঠানের দরকার নাই। কতক্ষণ যেই সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দিবে, কাপড় দিবে, ওরা গরু না ব্রয়লার মুরগি জবাই করে যদি দাওয়াত দেয়, তাও আত্মা ভরে দোয়া করবো। কতক্ষণ যদি আওয়াজ না দেন তাহলে মনে করবো আপনারা গরুর বস্তুর আশাই রয়েছে। আচ্ছা ভাই, ওয়াজ কি খারাপ হইতেছে? কয় ওয়াজ হইতেছে? হ্যাঁ ভালো করে না, আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, এইবারে একসাথে আওয়াজ দিতে হবে সব কিছুর মালিককে। আরো জোরে আমার আল্লাহ আসমান বানাইছে গো, জমিন বানাইছে, আর আমার নবীর আল্লাহ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বইলা ঘোষণা দিছে। মহেশপুর দারুল কোরআন হাফিজা মাদ্রাসা এত সুন্দর একটা আয়োজন করছো, এই এলাকাবাসী ধন্যবাদ। এই এলাকাবাসীকে আমার আল্লাহ কবুল করছে, এই এলাকাবাসীর জন্য কপাল ভালো। এই এলাকার ভিতর কবরস্থান আছে, এর ভিতরে আবার হাফিজা মাদ্রাসা বানাইছো। এ ভাই আর কিছু হোক বা না হোক, এই মাদ্রাসায় নিয়মিত কোরআন তেলাওয়াত চলে কি চলে না? জোরে কোন। আরে সেই মাদ্রাসায় নিয়মিত কোরআন পড়া হয় গো, আমার তোমার কথা না রে ভাই। আমার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসায় রহমতের হাওয়া বাতাস দেয় কে? আরো জোরে। এই বাতাস কি খালি মাদ্রাসায় রাখা লাগবে নাকি ঘরে ঘরে নেওয়া লাগবে? নিতে রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যে হয় নাই রাজি হে কিন্তু আজকের মাহফিলের সবচেয়ে বড় পাজি। কি ঠিক আছে নি? যে হয় নাই রাজি হে হলো কি? জোরে কোন না কে? আরো জোরে। সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এই রহমতের দুনিয়াটা ভালো করে শুনে নাও। রহমতের কোরআনটা একটু ঘরের ভিতর নিয়ে যাও। তোমার ঘরের ভিতর যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারো, ওই ঘরের ভিতর শান্তি আইব। এই কোরআনের কথা বললে তোমার গায়ে আগুন জ্বলে, কোরআনের দাওয়াত দিলে
তোমার গায়ে আগুন লাগবে এটা কিন্তু আমি ভালো কইরাই জানি। তারপরেও আমি তোমাদের কাছে বইলা যাই, আমার কাছে তোমাদের আসতে হইব, তোমার কাছে কিন্তু আমার যাওয়ার দরকার নাই। কারণ তুমি জন্ম নিছো, তোমার কানে আজান দেওয়ার জন্য হুজুর লাগছে। এই এই দুনিয়াতে আসার পরে আজান দেওয়ার জন্য হুজুর লাগে নাই? কালেমা পড়তে হুজুর লাগে নাই? বিয়ের সময় হুজুর লাগে না? মরার সময়ও লাগে, মরার পরেও লাগে। কথা বল ঠিক কিনা? তাহলে হুজুরের বিরোধিতা করা যাবে? জোরে কম। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। কতক্ষণ না গিয়া এখন ছেড়ে না, সেদিন বাপ মা মরে বাবা দিয়ে গেলে ও জানাজা করার ক্ষমতা নাই, হুজুর দিয়ে ছাড়ার উপায় নাই। কতক্ষণ না গিয়া তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি? আমার নবী কোরআনের দাওয়াতে নিয়ে আইছে রে, আমার নবী কালেমার দাওয়াতে নিয়ে আইছে গো। আমার নবী যখন প্রচারে করে, আমার নবী যখন বলে কালেমা পড়ো, এইবার কিছু কিছু লোকের কাছে আগুন লেগে যায়। তার ভিতরে আবু জাহেল ছিল, উতবা ছিল, হুতাইবা ছিল, মুগিরা ছিল, বড় বড় নেতারা সব দাঁড়ায়া গেছে রে। তারা মিটিং দিছে, বৈঠক দিয়া কয় মুহাম্মদ আমাদের ধর্মের উপর চুলকানি দেয়, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, মুহাম্মদ রে হত্যা করতে হইব। নাউজুবিল্লাহ কম। আমার নবীরে মারতে চায় আমার নরসিংদী জেলাবাসীরা। আমার নবীর দোষে একটাই, কোরআনের কথা বলছে। কতক্ষণ ঠিক? আমার নবী কালেমার দাওয়াত দেয়, বেঈমানদের গায়ে আগুন লাগা গেছে রে ভাই। তারা আমার নবীরে মারতে চায়। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা যা যা, আমার বন্ধু নবীরে জানায়া দে, আমার বন্ধু নবীরে বইলা দাও এই কালিমার দাওয়াতে নিয়ে তার বড় ফুপির বাড়ি যাইতে। আমার নবীর 6 জন ফুপি ছিল। কয়জন? আপনারা মনে হয় ওয়াজ বুঝতেছেন না। আমার নবীর 6 জন ফুপি ছিল। কয়জন? আরো জোরে। কিতাবের ভিতর আসছে সবচেয়ে বড় ফুপির নাম হচ্ছে উমামা। কি নাম? উমামা। জোরে কোন? একটু ঘড়ি দেখাইন না ভাই, আপনারা আমার ভাষা বুঝতেছেন না। আমি যে ওয়াজ করতেছি, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় কি কিছুই তো না। এই যে এত রাতে কি আর ওয়াজ হয়? দেখেন আমার তুলে দিয়েছেন রাতে 1টার পরে, এত এই সময় সারা আর একটু চলবো ওয়াজ। আবার আমারে ওয়াজ করবে যে আপনারা কেউ যায় না বিড়ি খেয়ে লিখেন না যায়। এই আমি নিজে সই দেখা কি মনে করছি? আমি ওয়াশ করতেছি, এক চাষা করছি ওর মধ্যে বিড়ি খায়, মানে আপনাদের এখানে না বিড়ি খায়। আমার ক্যামেরাম্যানের আবার মানে খালি শুয়ে শুয়ে রয়েছে, মানে ওরা তালে তুলে থাকবো না। বিড়ি খায়, চাষা করছে, গেটের সামনে গেটে ঢোকার আগে বিড়িটা ফালা দিয়ে তারপর ঢুকছে। আমি নিজে ক্লিয়ার ভাবে দেখছি। আমি চিন্তা করছি হাই হাই রে, তাও একটু ভয় পাইছে যে সুখ টানটা দিয়ে ফেললো না। লাস্টে একটা টান আছে না, ওটা কয় বলে সুখ টান।
আচ্ছা, যদি আপনাদের বাড়ামে কুলায়, আমারও কুলাইব না। আমার তো কালকে আর বেশি দূরে না, নারায়ণগঞ্জ রূপগঞ্জে মাহফিল। দরকার নেই তো আপনি করে নিয়ে একসাথে যাবেন না কি কন? খাবার কি জিবি একটা ঠিক শুনে যাইব, তোমাকে দিব না, আমাকে খেয়ে দেবো। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা ভালো করে সেই জানাবো, যুবকের দলেরা কি সবে ঘুম আছে চলবনি? আমার নবী কালেমার দাওয়াত দিছে রে, আমার নবীরে মারতে চায়। আল্লাহ কয় ও জিবরাইল, আমার বন্ধুরে বইলা দে, আমার নবীর আপন জনের ভিতরে আগে দাওয়াত দিতে হইব। আমার নবী কালেমার দাওয়াত নিয়া আমার নবীর বড় ভূমি, যার নাম কিতাবের ভিতরে আছে উমামা, উমামার বাড়ি রওনা দিছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক মারছে ফুপি গো, ও ফুপি। ও মামা চিন্তা করে মোহাম্মদের গলার আওয়াজ এই মুহূর্তে, এই রকম সময় তো আমার মোহাম্মদ আমার বাড়িতে কোনোদিন আসে নাই, আজকে কেন আসলো? এইবার পুপি ঘরের দরজার সামনে আইসে দেখে আমার দয়াল নবী, মায়ার নবী, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয় ফুপি রে, ও ফুপি, আমি তোমার বাড়িতে আইছি। আমার নবীর বড় ফুপি উমামা কয় বাবা মুহাম্মদ, তুমি এই মুহূর্তে আমার বাড়িতে কারণটা কি? আমার নবী কয় ফুপি রে, ও ফুপি, মক্কার মানুষেরা আমারে পাগল কয়, মক্কার মানুষরা আমারে মারতে চায়। ফুপি রে, ও ফুপি, আমি কালেমার দাওয়াত দেই বলে আমারে ওরা মারতে চায়। আমার নবীর বড় ফুপি কয় ও বাবা মুহাম্মদ, তোমারে ওরা মারতে চায়, এই কালেমার দাওয়াতটা করে কালেমার দাওয়াত বন্ধ করতে কয়। আমার রাহমাতাল লিল আলামিন নবী সরবরা পানি দিয়া ফুপায়া ফুপায়া কান্দে রে ভাই। এমন সময় আমার নবীর সন্তান, যার নাম কোরআনের ভিতর উল্লেখ করা হয় যায়েদ, আল্লাহু আকবার কোন কি নাম? যায়েদ। যার নামটা কোরআনের ভিতর আল্লাহ উল্লেখ করছে, যায়েদের নামটা, আমার নবীর পালক পুত্র যার নাম ছিল যায়েদ। যায়েদ এইবার দূরে থেকে লক্ষ্য করছে আমার রাহমাতাল লিল আলামিন নবী, চোখের পানি ফালাইয়া কান্দে। যায়েদ দূর থেকে তাড়াতাড়ি ছুটে এসে আমার নবীর সামনে দাঁড়ায় বলে আসসালামু আলাইকা এ আব্বা জান, আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? আব্বা, আপনি চোখের পানি ফালাইয়া কান্দলে আমি যায়েদ সহ্য করতে পারি না, আমার বুকের ভিতর আগুন দাউ দাউ করে জ্বলে। আব্বা জান, আপনার চোখের পানি সহ্য করতে পারবি না, আব্বা তুমি আর চোখের পানি ফেলাইও না। আমার নবী কয় বাবা যায়েদ রে, আমার নবী কি কয় শুনো শুনি রে বাবা যায়েদ। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় যায়েদের রুমালটা বের কইরা আমার নবীর চোখের পানি গুলো মুইসা দেয়। আল্লাহু আকবার কোন। আমার নবী কান্দে আর কয় যায়েদ রে, আমার বুবি আমার কালেমার দাওয়াত বন্ধ করতে কয়। আমার বুবি যদি বুঝতে পারতো এই কালেমার ভিতরে কি মজা, এই কালেমার ভিতরে কি পাওয়ার, আমার বুবি কালেমার জন্য জীবনটাই দিয়া দিত। কথা কোন ঠিক কিনা? এইবার মামা কয় বাবা মুহাম্মদ রে, ও বাবা, আমি যদিও কালেমা পড়ি নাই, কিন্তু আমি তোমারে অনেকে ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে যারা বেশি ভালোবাসার কথা তিনি হলেন আমার আপনার নবী। কথা কোন ঠিক কি? যখন ভালোবাসার কথা বলছে আমার আল্লাহ উমামার জন্য হিদায়েতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার কোন। হিদায়েতের চাবিকাঠি কার হাতে? জোরে কোন। প্রত্যেকটা ইমাম সাহেব জুমার দিনে এই হাদিসটা পড়ে, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কিনা?
গরম লাগে কে রে? কষ্ট দিস নি? আমি তো চিন্তায় বাঁচতেছি না। এই রাতে আপনারা ওয়াজ শুনবে চাইতেছেন, আর এই পোলাবানগুলো এইভাবে সার হয়েছে, মানে ওদের চোখে মানে এক ফোঁটা ঘুম নাই। দেখেন কিভাবে চাইছে। এই মাদ্রাসার তলবেলগুলি দেখেন করে সারে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ পাগলদেরকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? আমার নবী ফুপির সাথে কথা বলতেছে। কয় নম্বর ফুপি? বড় ফুপি। নাম কি? হ্যাঁ, এই যে কিছু লোক মনে রাখছে আর কিছু লোক খায় হারিয়েছে। ও মামা। কি নাম? ও মামা। বন্ধুরা রে আমার নবীর ফুফাতো ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইদুল্লাহ। উবাইদুল্লাহ আয়েশা কয়, ও ভাই মুহাম্মদ, আমাদের বাড়িতে তোমার হঠাৎ করে পাইলাম, কারণটা কি? আমার নবী কয়, উবাইদুল্লাহ রে, ও ভাই আমি আসি নাই, স্বয়ং আমার মালিকের হুকুমে আইছি, আমার আল্লাহ পাঠাইছে, কালেমার দাওয়াত নিয়ে আইছি। উবাইদুল্লাহ আমার নবীর অল্প দিনের ছোট বড়। এইবার উবাইদুল্লাহ কয়, ও ভাই মুহাম্মদ, তুমি আমার বাড়িতে আইছো কালেমার দাওয়াত নিয়া। ও ভাই তুমি কি জন্য আইছো গো? কেউ না জানলে আমি কিন্তু ঠিকই জানি। আমার নবী কয়, কি জানো? উবাইদুল্লাহ কয়, ভাই মুহাম্মদ রে, তুমি কালেমার দাওয়াত দিছো বইলা, তুমি কালেমার দাওয়াত দাও, মক্কার মানুষেরা তোমারে মারতে চায়, মক্কার মানুষেরা তোমারে পাগল কয়। আমার নবী কয়, ভাই উবাইদুল্লাহ রে, ও ভাই যা কইছস ঠিকই কইছস, মক্কার মানুষেরা আমারে চেনে না, আমারে পাগল কয়। ও ভাই আমি কালেমার দাওয়াত দেই বলে ওরা মারতে চায়, আজকে সেই কালেমার দাওয়াত নিয়ে তোমাদের বাড়িতে আইছি, কালেমা পড়বানি। উবাইদুল্লাহ কয়, এই ভাই মুহাম্মদ, তোমার কালেমারে কোনো পাওয়ার আসেনি? আপনারা বলেন কালেমার পাওয়ার আছে না নাই? একসাথে বলেন। মুসলমানের ঘরে জন্ম নিছ, খালি গরুর গোশত খাইলেই মুসলমান না। মুসলমানের কিছু কাজ আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবরে যাইও। জোরে করে কবরে যাইও। আল্লাহ এই কথা বলে নাই যে গরুর গোশত না খাই আইসো না। আল্লাহ বলে মুসলমান না হয়ে কবরে আইসো না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর ফুফাতো ভাই উবাইদুল্লাহ কয়, ভাই তোমার কালেমার পাওয়ার আছে নি? বলে নাম। হ্যাঁ অবশ্যই আছে। বলে এই কালেমার কি পাওয়ার আছে? বলে কি চাও? বলে ভাই রে ভাই, ও ভাই মুহাম্মদ, আমাদের বাড়ির সামনে থেকে অনেক দূরে দেখা যায় বিশাল বড় একটা পাহাড়। এই পাহাড়ে যদি তুমি সশরীরে উঠতে পারো, আবার সশরীরে যদি নিচে নামতে পারো, আমি বুঝা পালাবো তোমার কালেমার পাওয়ার আছে, তাইলে কালেমা পড়বো। আল্লাহু আকবার। কোন এদিকে আসেন, এদিকে আসেন। পাহাড় বানাইছে কে? জোরে কোন? আমার নবী করতেছে পাহাড়ে যদি আমি উঠতে পারি, আবার সশরীরে নামতে পারি, তাইলে তুমি কালেমা পড়বা? বলে তাইলে দেখা যাবে যদি তুমি পাহাড়ে সরাসরি উঠতে পারো আবার নামতে পারো। তার মানে উবাইদুল্লাহ একটা চালাকি করছে, আমার নবীকে মারার জন্য একটা ফান তৈরি করছে, একটা ফান তৈরি করছে আমার নবীকে মারার জন্য। কারণ ওই পাহাড়ে এক প্রকার নয়, দুই প্রকার নয়, তাফসীরের ভিতরে উল্লেখ করা হয় 93 প্রকারের পিপিলিকা আছে। এক প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা আছে। যেই পাহাড়ে একটা উট সাইডে দিলে উট ফিরে আসে না, দুম্বা সাইডে দিলে দুম্বা ফিরে আসে না, মানুষ সাইডে দিলে মানুষ ফিরে আসে না। ওই পাহাড়ে সরাসরি আমার নবীরে উঠতে বলতেছে, আবার নামতে বলতেছে। তার মানে উবাইদুল্লাহ আমার নবীরে মারতে চায়। এমন সময় উবাইদুল্লাহর মা, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উমামা, দৌড়ে এসে আমার নবীর আনচায় দইরা ঠোঁটের উপরে চুমা দিয়ে বলতেছে, বাবা মুহাম্মদ
কালেমা পড়ি নাই, কিন্তু আমি তোমারে ভালোবাসি। ও বাবা, আমি তোমার ওই পাহাড়ে চাইতে দেবো না, ওই পাহাড়ে তোমার আমি উঠতে দেবো না, কারণ আমার সন্তানকে আমি ভালো করেই জানি আমার সন্তানটা তোমারে মারার জন্য একটা ফান তৈরি করছে। ওই পাহাড়ে 8 প্রকার নয়, 2 প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা আছে। ওই পিপিলিকার সামনে যদি তুমি একবার যাও আর ফিরে আসতে পারবে না। আমার নবী বলেন, ফুপি, ওই পিপিলিকা চলে আমার আল্লাহর হুকুমে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলতেছে, ফুফি, পিপিলিকা বানাইছে আর পাহাড়টা বানাইছে, পাহাড়টা দিয়ে কাজে লাগাইছে, জমিনটা ঠিক রাখছে। এই যে আমরা যে জমিনের ভিতরে খাইতেছি, উঠতেছি, চলতেছি, নুরু চিন্তা তো করলে না। ওই যে খুঁটিটা আটকা রাখছে, আর একটা হাতে বেঁধে রাখছে। ঘরের চালটা যে বাড়ানোর সাথে ঢুকেছে, প্যারাক দিয়ে আটকা রাখছে। কতক্ষণ ঠিক কিনা? এই পাহাড়টাকে আল্লাহ প্যারাক স্বরূপ জমিনে ব্যবহার করছে। সুবহানাল্লাহ। আমার নবী কয়, ফুফি, ও ফুফি, আমি যদি পাহাড়ে উঠি রে ফুফি, আমার মালিকের হুকুমে উঠব। আমার নবীর বড় ফুফি উমামা কয়, ও বাবা মুহাম্মদ, তোমার আব্বা নাই, তোমার মা নাই। আমার নবী কান্দার কয়, ফুফি রে, আজকে যদি আমার মা জীবিত থাকে তোরে বুবি, আমার মা আমার পাগলের মতো তালাশি করতো। মক্কার মানুষেরা যদি আমার মারতে চাইতো, আমার মা আউলাকে যে পাগলে বেজে আমার বাঁচানোর জন্য পিছনে পিছনে দৌড় পারতো। কতক্ষণ ঠিক কিনা? আমার এমন বান্ধব কে গো নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার নবী কয়, ফুফি দে, ওই পাহাড়ে যদি আমি উঠি আমার মালিকের হুকুমে উঠবো। এ বাজারের সূরা নামল তাফসীর করবেন। নামল শব্দের অর্থ পিপিলিকার রাজত্ব। ভালো করে শুনে নাও। 1 প্রকার নয়, 2 প্রকার নয়, 1 প্রকার নয়, 2 প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা ওই পাহাড়ে। আমার নবী রওনা দিছে রে, পাহাড়ের সামনে আমার নবী দাঁড়ায়। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, যা যা যা, দেরি করিস না, আমার বন্ধু নবী আইতাছে, তাড়াতাড়ি যা, ওই পাহাড়ে যাই একটা মিটিং দিয়া দে, ওই পাহাড়ে একটা প্রচার কইরা দে। আরে আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ওই পাহাড়ে যাইয়া মিটিং দিবা, ওই পাহাড়ে তুমি আলোচনা করবা, ওই পাহাড়ে যতগুলো পিপিলিকা আছে সব পিপিলিকার কানে কানে পৌঁছায়া দাও, আমার বন্ধু নবী আইতাছে। আল্লাহু আকবার। আমার বন্ধু নবী আইতাছে, পিপিলিকারে খবর দাও, আমার বন্ধুর সাথে জানি কোনো বেয়াদবি না হয়। আমার বন্ধুর সাথে যদি বেয়াদবি করা হয়, কপাল পুইরা যাবে, পুরা কপালে জীবনে জোড়া লাগবে না। প্রতিটা পিপিলিকা যেন আমার বন্ধু নবীর আদর দেয়, আমার বন্ধু নবীর ভালোবাসা দেয়। সুবহানাল্লাহ। আমার নবী তো শুধু আমাদের নবী না, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী পিপিলিকার নবী, আমার নবী উটের নবী, আমার নবী জিন্দের নবী, আমার নবী নবীদেরও নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী পাহাড়ের সামনে দাঁড়াইছে, এমন সময় জিবরাইল এসে আমার নবীরে সালাম দিতেছে। আল্লাহু আকবার কোন। জিবরাইল এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম দিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী পাহাড়ে উঠবেন, আমার আল্লাহ অনুমতি দিয়েছে। এই পাহাড়ে যতগুলো
পাহাড়ে উঠবো। এমন সময় উবাইদুল্লাহ কয় উনি কি হলো, ওয়াজ করতেছি আমি না, আপনারাও দেখছেন কে? জিব্রাইলের সাথে আমার নবী কথা কয়, উবাইদুল্লাহ কয় কিরে কারাতে কথা কয়? সবার চোখে কি পড়বে? হ্যাঁ, আমার নবী যা দেখে উবাইদুল্লাহ কি তা দেখতে পারবে? সম্ভব? উবাইদুল্লাহকে কিরে কারাতে কথা কয়? আমার নবী কয়, উবাইদুল্লাহ রে, আমি যার সাথে কথা কই তুই তারে দেখতে পারবি না। আসরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বারে রওনা দিছে গো, পাপা কইরা শব্দ হয় কিসে? বেলুন ফাইটে বেঁধে হুজুর আওয়াজ বন্ধ কর, এত রাইতে ওয়াজ নাকি? আমার ঘড়ির টাইম ইন্ডিয়ান, আপনার কত বাজে? হ্যাঁ, 1:20। হ্যাঁ, ফোনে ও কয় 8টা দেখছেন নি? কি কয় এই মুরব্বীদেরকে নিয়ে আমি আর এক সালে পড়ছি, পুরান সালে ভাতে আই দেয়। দেখেন এখনো কিছু হয় না, হুজুর চালান ঘন্টা ঘন্টা দেখা রাখবো না। আর আমার কি ডেকোরেটর ভাই ঠিক আছে নি ভাই? আমি একটু রসিকতা বেশি করি, তাদের কি সমস্যা মনে করতেছেন? আমি কিন্তু এটা একটু আনন্দ দিই যাতে মানুষ ঘুমায় না যেন। এটা আমার সভাপতি সাহেব নিয়ে একটু আনন্দ করলাম না, এটা কি কষ্টের জন্য বলছি? এটা আনন্দ করছি যাতে এই এত রাইতে উঠে মানুষজন ধরে রাখা কঠিন ব্যাপার ভাই। একটু হাসি আনন্দ দিয়া একটু যদি আমি মজা না দিতে পারি, মুসল্লিকেও যেতে হর বাইর যা ঘুমাই গিয়া, তাই না? তা আল্লাহ আকবার কোন কি চলবনি? আমার নবী কোথায় উঠবে? আরো জোরে কোন? ওই পাহাড়ে কোনো মানুষ গেলে কি ফিরে আসতে পারে? উট গেলে ফিরে আসতে পারে? দুম্বা গেলে ফিরে আসতে পারে? আমার নবী যাবে কার হুকুমে? আরো জোরে কেউ কার হুকুমে? এখনো না এই মাগরিবের আওয়াজ দিতেছে, মানে পাম দিতেছে আমাকে, বুঝছেন? আর কতক্ষণ? হ্যাঁ, এ ভাই আপনারা গত রাত্রেও তো অনেকে জাগছেন, এই যে সব গেছে, আবার এর তো এরকম ভাবে ঠেঠি মেরে মুসানবির উম্মতের মতো হয়েছেন। আমাকে যদি অতই ভালোবাসতেন আপনারা কমিটি কইতেন যে 10টার সময় হুজুর নিয়ে আয়, আর এই রাতে 1টার পরে আমাকে তুলে দিয়ে আমাকে ভালোবাসা দেখে দিচ্ছেন। কারণ আমারও তো বাটামে কুল হইতেছে না, আর আপনাদেরও কষ্ট হচ্ছে আমি বুঝি, কিন্তু ভাই ভাই চোখের দিকে তাকালে কিন্তু বোঝা যায় আপনাদেরও কষ্ট হচ্ছে। যদিও আমাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারছি। আজকের মাহফিলটা যদি আমাকে 9:30 10টার ভিতর তুলে দিতেন, মাঠটা কানায় কানায় হয়ে যেত, মাঠটা কানায় কানায় হতো, আর একটা মুসল্লি উঠতে পারতো না। তো যাও, আমি এটুকু বুঝতে পারছি যে আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব এই পাগলরা ততক্ষণ পর্যন্ত উঠবে না। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই আমিন। আমি অল্প একটু আলোচনা নিয়ে যাচ্ছি, বাড়াচ্ছি, এরপরে ইনশাল্লাহ আমি মোনাজাত করবো। আপনারা কেউ আর চিন্তা ভাবনা করবেন না, অল্প সময়ের ভিতরে শেষ করবো। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বন বাদুরি ছাও জলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাল। কথা কোন ঠিক কিনা? এইবার আমার নবী পাহাড়ের উপরে উঠতেছে, পাপা কইরা রে ভাই, সূরা নামলের তাফসীরে পড়ে বাবালে করে শুনো নাও। আমার নবী যখন পাহাড়ে উঠতেছে রে, 93 পুখারের পিপিলিকা, সবচেয়ে বড় পিপিলিকা সবার সামনে দাঁড়ায়, ওই ওই ওই, একজনও কোনো কথা বলি না। আইতেছে কে?
বোঝে না। কে আসতেছে? জোরে কর না কে আসতেছে? রহমতের নবী। একজনও কোনো বেয়াদবি করবি না। ভালো করে শোন, নবীর সাথে যদি বেয়াদবি করা যায় কপাল পুড়ে যাবে, পুরা কপাল, জীবনে জোড়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? বড় পিপিলেকে বলতেছে আমি আগে যাব, আমি নবীরে ভালোবাসা দেব, আমার নবীকে আমি কদমে চুমা দেব, আমি যাব, তারপরে তোরা যাবি। তবে সিরিয়াল ধরে যাবি, বেয়াদবি করা যাবে না। বন্ধুরা রে আমার নবী যখন পারে ওঠে গো, বড় পিপিলিকায় আমার নবীর কদমের সামনে দাঁড়াইয়া আমার নবীর মনের মতো কইরা দেখতেছে। আল্লাহু আকবার কম। আরে দেইকা মন ভরে না রে, সব পিপিলিকা কয় নবীরে একটু আদর করতে চাই, নবীরে একটু ভালোবাসা দিতে চাই। বড় পিপিলিকা কয় আল্লাহ গো, পাইছি নবীরে, আজকে যদি আদর না করতে পারি গো আল্লাহ, এমন সুযোগ তার পাওয়া যাবে না। আজকে যেহেতু নবীরে পাইছি, আমরা মনের মতো কইরা রহমাতাল লিল আলামিন নবীরে সুমা মারতে চাই। আল্লাহ গো, আজকে যদি নবীরে সুমা না দিতে পারি আমাদের পুরা দেহ ঠান্ডা হবে না। কথা কোন ঠিক কিনা? পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই, মনে রিবে তো নাচি কার মেরে কন্যায়। আল্লাহু আকবার। আমার নবীর কদমে পিপিলিকা যায় সুমা মাইরা দিছে গো, পা দেবে আমার নবীর দাড়ি মুবারক উঠতে গেছে, আমার নবীর ঠোঁটের উপরে একটা চুমা মাইরা দিছে। কান্দে আর কয় আল্লাহ, কপালে যদি না দেই ভালো লাগবে না। আবার কপালের উপরে চুমা দিয়া ওই পিপিলিকা নাই মাসায় আরে গুনগুন করে গান গায়। দেখবি না কি দেখবি না কি মুহাম্মদকে সরকাতি রে তামাম জায়া গান বানাইছে। হায় হায় সরকাতি রে তামাম জায়া গান বানাইছে। চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সবাই আমার নবীর আদর করে ভালোবেসে নেমে যায়। আমার নবী পাহাড়ের উপরে উঠতে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী পাহাড়ে উঠে ডাক মারছে, এই এদিক। উবাইদুল্লাহরে ডাক দিছে। কারে? আমার নবীর ফুফাতো ভাইরে ডাক দিবে, এই দেখ এই যে উঠছি। আলহামদুলিল্লাহ কোন। আমার নবী কি উঠছে? উবাইদুল্লাহ তারা উবাইদুল্লাহ কয় কে? ওই তোমার পিছনে পিপিলিকা আসতেছে, আমাকে মারবে। ও দাঁড়া। আমার নবী ঘুরে এটা বলতে বুম নামল, থাম। যখন বলছে থাম, সাথে সাথে সব পিপিলিকা হাইডল ব্রেক করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইখান থেকে আমার নবী উবাইদুল্লাহরে কালেমা পড়াইয়া মক্কার জমিনে যাবে। তার মাত্র 6 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়দিন? জোরে কোন। 6 দিন পরেই সূরা ইয়াসিন নাজিল হবে। আর তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 18 থেকে 19 জন। 18 থেকে 19 জন। এই মর্মান্তিক ঘটনা আমি এই গভীর রাত্রে আপনাদের মাঝে শেষ করতে পারবো না ভাই। কারণ এই সূরা ইয়াসিনের জন্য এমন একটা যুবক সাহাবী প্রতিষ্ঠিত করতে যায়
দুইটা কানের তালা ফাড়াইয়া রক্ত মাখা শরীর নিয়া আমার নবীর দরবারে কানছে, আমার নবীও কানছে। জিব্রাইল ওই মুহূর্তে আসছে। আল্লাহ বলছে, জিব্রাইল যাও, আমার বন্ধু নবী কান্দে সূরা ইয়াসিনের জন্য। আমার নবীর সাহাবী দুইটা কানের তালা ফাড়াইয়া কান্দে, রক্ত মাখা শরীর নিয়া। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, সবাই কান্দে। ওই মজলিসে যায়, তুমি শুধু হাসবা, তুমি শুধু হাসবা। আমার নবী এবার তাকায়া দেখে জিব্রাইল শুধু হাসে। আমার নবী কয়, জিব্রাইল আমি কান্দি, আমার সাহাবীরা কান্দে সূরা ইয়াসিনের জন্য দুইটা কানের তালা ফাড়াইয়া, আর তুমি হাসো, কারণটা কি? বলে, হুজুর আপনার দুঃখে আমিও দুঃখিত হই, কিন্তু আমার তো এটা হওয়ার কারণ নয়, কারণ আল্লাহ যা বলে আমার সেটাই শুনতে হয়। আপনি কান্দেন, আপনার সাহাবীরা কান্দে সূরা ইয়াসিনের জন্য, আপনার সাহাবী দুইটা কানের তালা ফাড়াইছে, অথচ আমি হাসি। একমাত্র কারণ আমার আল্লাহ বলছে আমাকে হাসতে। বলে, কারণটা কি? বলে, আমার আল্লাহই ভালো জানে। আমার নবী কয়, কেন হাসতে বলছে? যাও খবরটা জেনে আসো। আমি কোরআন নিয়েই তো কথা বলতেছি ভাই, কি কোরআন নিয়ে বলতেছি না? এই যে আমার নবী আসবে, 6 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হবে। এখন তো ভাই কোরআন এত দামি সম্পদ, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন ঘুমানোর আগে একবার পাঠ করে ঘুমাইতে পারে, সকালবেলা সে নবজাতক শিশুর মতো ঘুম থেকে উঠবে। একবার যদি তুমি পাঠ করতে পারো, পুরো 10টা কোরআন শরীফ খতম করলে যেই সব, আল্লাহ খুশি হয়ে তোমার আমলনামায় সেই সব দিবে। যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন নিয়মিত পাঠ করতে পারে সকাল সন্ধ্যা, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে রাখবে। আসলে আলোচনা যদি আমি করতে চাই, লম্বা আলোচনা, তো দীর্ঘ সময় আমি কথা বলেছি, প্রায় 12টার পরপরই উঠেছিলাম। আমি যতটুকু কথা বলেছি ভাই, এই গভীর রাত্রে যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আবার যদি কোনোদিন এলাকার ভিতরে আমার মাইকিং শোনেন, তবে